বন্ধু, ওই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে আমার রাসূল পাকের তরিকা মতো কি আমল করলে মহান মালিকের সান্নিধ্যে পৌঁছানো যাবে, ওই বিষয়টাই কিছু আলোচনা শোনাতে চাই। আসুন সামনে বাড়ির বাবারা, বলতেছিলাম এক নাম্বার কথা রে আমার আব্বাজিরা, রাসূল পাকের দুরূদ শরীফ মহব্বতে পড়ব। দ্বিতীয় নাম্বার কথা আপনাদেরকে জানাতে চাই যে এই রাসূল পাকের দুরূদ মহব্বতে পড়ার জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আয়াতে পাক তিলাওয়াত করেছেন, আমার রাসূল পাক হাদিসে পাকে বর্ণনা করেছেন। এখন আপনাদের কাছে জানতে চাইব রে বাবারা, ওই রাসূল পাককে মহব্বত করা দরকার আছে কিনা নাই? রাসূল পাককে মহব্বত করতে হবে। এখন কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করলে আপনি ঈমানদার হতে পারবেন? কেমন করে রাসূল পাককে ভালোবাসলে আপনি মুমিনে কামেল হতে পারবেন? ওই বিষয়টাই আমরা কিছু বয়ান শুনব। আমার বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে আয়াতে পাক তিলাওয়াত করেছি। আয়াতে পাকটা তিলাওয়াত করার সর্বপ্রথম পবিত্র বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করেছি। কথা কোন ঠিক কি না? এই বিসমিল্লাহ শরীফের ভেতর 19টা হরফ আছে। কয়টা হরফ আছে? 19টা আরবি হরফ আছে। আপনি বাংলা ভাষায় যদি কথা বলেন, কোন শব্দে অক্ষরে আপনার আমল নামায় নেকি আসবে না। বাবার সাথে কথা বলবেন, মার সাথে, ভাই ব্রাদার বন্ধু মহলের সাথে কথা বলবেন, আপনার আমল নামায় কোনো নেকি আসবে না। এখন বলবেন হুজুর, তবে কি করলে আমাদের আমল নামায় নেকি আসবে? একমাত্র আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের হরফ আপনার জবান দ্বারা উচ্চারণ করতে দেরি, মহান আল্লাহ পাকের পক্ষ হতে আপনার আমল নামায় সাথে সাথে 10টা নেকি দান করে দেবে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। এই পবিত্র বিসমিল্লাহ শরীফের ভেতর 19টা আরবি হরফ আছে। 19টা আরবি হরফের মধ্যে রে বাবারা, আপনার জবান দ্বারা একটা হরফ উচ্চারণ করলে যদি 10টা নেকি হয়ে যায়, 19টা হরফ যদি আপনার আমার জবান দ্বারা উচ্চারণ করি, সাথে সাথে মহান আল্লাহ পাকের কুদরতি জবান মুবারকের বাণী অনুযায়ী আমাদের আমল নামায় সাথে সাথে 190টা নেকি দান করা হবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আসুন সামনে বাড়ি, এই বিসমিল্লাহ শরীফের কেমন বরকত, কেমন ফজিলত, কেমন নিয়ামত রে বাজান। এই বিসমিল্লাহ শরীফ পড়ার বিনিময় আমার আল্লাহ একজন নাফরমান বান্দাকে আল্লাহ পাকের বন্ধুয়ে রূপান্তরিত করে দিয়েছে। লোকটার নাম হচ্ছে মিশরে হাফি। মিশর দেশে জিনার অবস্থান। হাফি শব্দের অর্থ হচ্ছে খালি পায়ে হাঁটা। কি পায়ে হাঁটা? খালি পায়ে হাঁটা। মিশরে হাফি, তিনি একজন আল্লাহ পাকের নাফরমান বান্দা। কেমন করে মহান মালিকের নাফরমান বান্দারে বাজান? ও আল্লাহর বান্দা সব সময় নেশা করত, নেশাগ্রস্ত থাকত, মদ্যপান করত, বিভিন্ন নেশা দ্রব্য পান করত আল্লাহর বান্দা মিশরে হাফি। হঠাৎ করে দেখা যায় একদিন মিশরে হাফি মদ কেনার জন্য সে তার ঘর থেকে মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছে, বাজারে যাবার জন্য রওনা হয়েছে। গভীর মনোযোগ, মিশরে হাফির বাজান ঘর থেকে বের হয়ে কিছু রাস্তা অতিক্রম করার পরে হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তিনার পায়ের মধ্যে কি যেন একটা ধাক্কা লেগেছে, উষ্টা লেগেছে, আঙ্গুলের মধ্যে কি যেন একটা বাড়ি খেয়েছে। মিশরে হাফি তাকাইয়া দেখে রে একটা ছোট্ট একটা কাগজের টুকরা তার আঙ্গুলের গোড়ায় লেগে একটু সামনে চলে গিয়েছে। মিশরে হাফি তাকাইয়া দেখে ওই কাগজটার মধ্যে আরবি লেখা। আল্লাহু আকবার। কি লেখা রে বাজান?
আরবি লেখা দেখা যায়। এবার মিশরে হাফি এই কাগজটারে উঠাইয়া তার হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়া দেখে রে ওই কাগজটার উপরে মহান মালিকের নাম লেখা, পবিত্র বিসমিল্লাহ শরীফ লেখা দেখা যায়। ওই নেশাগ্রস্ত ব্যক্তিটা এবার চিন্তা করতে আরম্ভ করে দিল, সর্বনাশ, আমি মিশরে হাফি কোনোদিন কোনো ভালো কাজ করি না, জীবনভর মহান মালিকের নাফরমানি করে করে কাটাইয়া দিলাম, কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পিতা মাতার খেদমত করি নাই, আমি সদা সর্বদা শুধু নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকি। এখন এই মুহূর্তে আমার আঙ্গুলের গোড়ায় মহান মালিকের পবিত্র নাম মোবারক বিসমিল্লাহ শরীফটা পড়লো, এখন আমি কি করব? আমি তো শুনেছি জেনেছি আরবি হরফে যদি পাও লেগে যায় মস্ত বড় গুনাহ হয়। আমি এখন আল্লাহর দরবারে তওবা করব। কি করব? আল্লাহর দরবারে তওবা করব। দুনিয়ার জমিনে সব কিছুর দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, একমাত্র মহান মালিকের তওবার দরওয়াজা আপনি মরণ পর্যন্ত বন্ধ হবে না রে বাবা। আমার আল্লাহ কইরে বান্দা বান্দি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি মালিকের রহমত হতে বিমুখ হইও না। আমার বাবা জিরারি ও যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা বোনেরা, এবার মিশরে হাফি ওই কাগজটারে লইয়া পবিত্র বিসমিল্লাহ শরীফটারে তার টুটের মধ্যে চুমু লাগাই, একবার চোখে লাগাই, একবার তার বুকের মধ্যে লাগাই, আমার আল্লাহর কাছে খবর আছে কিনা নাই। গভীর মনোযোগ রে বাজান, মিশরে হাফি ওই কাগজটাকে কোথায় রাখবে জায়গা খুঁজে পাই না। তওবা কবুল করার মালিককে আওয়াজ করে বলুন কে? আমার আল্লাহ তওবা কবুল করার মালিক। আমার আব্বারা, ও যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা বোনেরা, মিশরে হাফি ওই পবিত্র বিসমিল্লাহ শরীফটারে এবার সে মদের দোকানিয়ারে যায় নাই, বাজারে যায় নাই, মার্কেটে যায় নাই, পুনরায় সে তার বাড়ির রাস্তায় রওনা হয়েছে। আল্লাহু আকবার। পুনরায় বাড়ির রাস্তার দিকে রওনা হয়েছে। গভীর খেয়াল, আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ কত বড় দয়াশীল রে বাজান। মিশরে হাফি ওই পবিত্র বিসমিল্লাহ শরীফ লিখিত কাগজের টুকরা লইয়া সে তার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইয়া এই কাগজটাকে সুন্দরভাবে সে একটা রুমাল দিয়ে মুইসা ওই কাগজের উপর থেকে ধুলাবালিগুলো সরাইয়া সে কি করলো, তার গড়ের মধ্যে সুগ্রাণ জাতীয় যে জিনিসটা ছিল ওই ধরনের একটা সুগ্রাণ লাগাইয়া, আতর সেন্ট লাগাইয়া ওই পবিত্র বিসমিল্লাহ শরীফটারে একটা আপনার কাচের বোতলের ভেতর ঢুকাইয়া সে তার ঘরের কোনো একটা উপরে সযত্ন করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মুর্শিদি চান হয় না যে বদনাম, ভালো লাগেনি? আমি আল্লাহ রাসূল পাই বারাশাই বায়াত হইলাম, মুর্শিদি চান হয় না যে বদনাম, মুর্শিদি চান হয় না যে। পীরের কাছে যায় কই হুজুর সন্তান দেন, হুজুর টাকা পয়সার ব্যবস্থা করাইয়া দেন, হুজুর আপনার কাছে মরে দিয়েছি ধনী হইবার লাগি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাওয়ার জন্য পীরের কাছে খুব কম মানুষই যায়, কথা কোন ঠিক কিনা? সবাই খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। হুজুর মাইয়ার জামাই কথা শোনে না, ফুলা বিদেশ গেছে একামা হই না, বেতন ভালো পাই না। আপনাদের কাছে জানতে
চাই পীর মুরিদি করা বাজান সহজ না। আল্লাহর ওয়ালির কাছে যাইতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলকে পাওয়ার আশাই, কথা কোন ঠিক কিনা? দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে দেন, দুনিয়ার জমিনে আসলেন রে বাজান, সম্পদ পাইলেন, সন্তান পাইলেন, যৌবন পাইলেন, স্ত্রী পাইলেন, সন্তানাদি পাইলেন। যেই জিনিস পাইলে দুনিয়া আখিরাত উভয় জাহানের স্বাদ মিটে যাবে, ওই জিনিস পাওয়া দরকার আছে কিনা নাই? ওই জিনিস যদি পাইতে চাও করে বসে থাকলে হবে না, বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। একজন তরিকতের মুহাক্কিক আলেমের কাছে যাইয়া জীবনের গুনাহ সিলিন্ডার করে তিনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক কিনা? মুর্শিদি চান হয় না যে বদনাম, মুর্শিদি চান হয় বদনাম, আমি আল্লাহ রাসূল পাই বারা সেই বায়াত হইলাম, আমি আল্লাহ রাসূল পাই বারা সেই বায়াত হইলাম। মুর্শিদি চান হয় না যে বদনাম, মুর্শিদি চান। ওরে মন মই যাচ্ছে মুর্শিদি প্রেমে, আমার আহার নিদিরা লয় না মনে রে দয়াল, তোমার পড়শ পাওয়াড়া সায়া মোড়া ফেরেশান। মুর্শিদি চান হয় না যে বদনাম, মুর্শিদি চান হয় যে বদনাম, আমি আল্লাহ রাসূল পাই বারা সেই বায়াত হইলাম। মুর্শিদি চান হয় না যে বদনাম, মুর্শিদি চান। মিশরে হাফিজ ওই বিসমিল্লাহ শরীফের কাগজের টুকরাটারে বাজান সযত্নে একটা সুন্দর কাচের বোতলের মধ্যে ঢুকায় রাখছে, কথা বুঝেননি আমার? আজকে আর মদ পান করার জন্য যাই নাই, আগামীকাল সকাল বেলা পুনরায় মদ কেনার জন্য মদের দোকানে যাবে। এই জন্য বাবা কাউকে ঘৃণা করতে নাই। আমার আল্লাহ যদি চাই সেকেন্ডের মধ্যে কাটা ঘুরাইয়া দিতে পারে কি পারে না? হাজার হাজার নজিরবিহীন ঘটনা আছে। আমার আল্লাহ নাফরমান বান্দাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে অলি বানায়া দিছে, আছে কিনা নাই? আবার এমনও মানুষ আছে অনেক নেক আমল করে আল্লাহর দরবারে প্রিয় হতে পারে নাই। ওই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাতে চাইব রে ও বন্ধু। মিশরে হাফিজ পরের দিন সকাল বেলা পুনরায় মদের দোকানে যাবে। আমার আল্লাহ পাকের পক্ষ হতে নবী পয়গম্বরদের কাছে খবর আসে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, যেটাকে বলা হয় ওহী, কথা কোন ঠিক কিনা? এবং এখন বর্তমানে আল্লাহ পাকের মুহাক্কিক ওলিয়া উলিয়াগণ যারা, ঈমানে কামিল যারা, মুমিনে কামিল যারা, তাদের কাছেও খবর আসে আল্লাহর পক্ষ থেকে। এখন বলবেন সালাউদ্দিন সাহেব আল্লাহর ওয়ালিদের কাছে কেমন করে আল্লাহর পক্ষ থেকে খবর আসে? আল্লাহর ওয়ালিদের কাছে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে খবর জানায়া দেয়। জুরে জুরে কন্না আল্লাহু আকবার। আসুন সামনে বাড়িরে বাজান, গভীর মনোযোগ। মিশরে হাফিজ পুনরায় মদ কেনার জন্য দোকানে যাবে। তখনকার সময় মিশরের জমিনে সবচেয়ে বড় অলি যিনি ছিলেন, তিনার নাম হচ্ছে হযরতে হাসান বসরি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে হাসান বসরির কাছে খবর জানায়া দেয়, হাসান বসরি রে, ও হাসান বসরি, আপনাকে একটা ঘটনা জানাতে চাই। আল্লাহ তাআলা কি
কি ঘটনা জানাইবেন? আরে হাসান বসরি, তোমার জামানায় ওই মদের দোকানের ভেতর আমি মালিকের একজন বন্ধু অবস্থান করতেছে, তুমি যাইয়া খবর জানায়া দাও, এখন থেকে সে আর সাধারণ মানুষ নয়, সে আমি মালিকের বন্ধু হইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হওয়া সহজ না কঠিন? আল্লাহর বন্ধু হওয়া অনেক কঠিন। আল্লাহর রাসূল যদি আপনার উপরে পরিপূর্ণ রাজি সন্তুষ্ট হয়, তখনই আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। কথা ঠিক কিনা? মিশরে হাবিব মদের দোকানে হযরত হাসান বসরিকে খবর জানায়া দেয়, রে হাসান বসরি, ওই দোকানের মধ্যে আমি মালিকের একজন বন্ধু আছে, আপনি যাইয়া খবর জানায়া দেন। আমার বাবা জিরারি হো যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা বোনেরা যারা শুনছেন, এবার হযরতে হাসান বসরি ওই মদের দোকানের সামনে গিয়ে বসে রইলেন, দাঁড়িয়ে রইলেন। আল্লাহওয়ালা মানুষ মদের দোকানের পাশে দাঁড়ায় রইলেন। সাধারণ মানুষ যারা মদ কিনতে যায়, তারা আর দোকানের কাছে যাবে কি যাবে না? তারা আর দোকানের কাছে যায় না। মনে করেন মসজিদের ইমাম সাহেব হুজুর মদের দোকানের পাশে বসে রইলে অথবা দাঁড়ায় রইল, এলাকার যুবকেরা যারা নেশা করে অন্তত হুজুরকে শ্রদ্ধা করে, এই বিদায় কিছু সময় হলেও তারা অপেক্ষা করবে, বলে ইমাম সাহেব হুজুর চলে যাক, এরপরে আমরা যাব। কথা কোন ঠিক কিনা? হাসান বসরি মদের দোকানের পাশে কোনো মানুষ আর মদের দোকানে যায় না। মদের দোকানদার ঘরের ভেতর থেকে চিন্তা করে, সর্বনাশ, এত টাইম হয়ে যায়, দোকানে কেউ কেন আসে না। দরজা খুলে দেখে হযরতে হাসান বসরি বসে রইল। হাসান বসরি, ও আল্লাহর ওলি, আপনি কেন আমার দোকানের পাশে বসে রইলেন? আপনি তো থাকার কথা মসজিদে, আপনি তো থাকার কথা মাদ্রাসায়, আপনি তো থাকার কথা খানকা শরীফে, আপনি কেন মদের দোকানের পাশে? আরে মধুওয়ালা, আমি এখানে থাকার কথা নয়, মহান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর গিয়েছে তোমার দোকানের ভেতর একজন মানুষ আছে যে কিনা মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে আছে। বলে হ্যাঁ, একজন ব্যক্তি আছে যে মদ খাইয়া বেহুশ হয়ে পড়ে আছে। মধুওয়ালা দোকানদার, তুমি যাইয়া তার কাছে খবর জানিয়ে দাও, আমি হযরতে হাসান বসরি তার জন্য অপেক্ষা করতেছি, তাকে একটা খবর জানাইবার জন্য। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহু। সবাই পড়েন আল্লাহু 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 আল্লাহ। ও যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। ও তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা, তুমি একক, তোমার নেই যে পিতা মাতা, তুমি একক, তোমার নেই যে লা শারিকা লাকা, লা শারিকা লাকা, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহ। মিশরে হাবিব
গড়ের ভেতরে মাতাল অবস্থায় পড়ে আছে। হযরতে হাসান বসরি বাহিরে, মদের দোকানের বাহিরে মদওয়ালাকে জানাই, রে ভাই তোমার গড়ের মধ্যে আল্লাহর এক বান্দা বেহুশ অবস্থায় পড়ে আছে। বলে হ্যাঁ পড়ে আছে, তিনাকে খবর জানিয়ে দাও। আমি হাসান বসরি তার জন্য অপেক্ষা করতেছি, তাকে একটা খবর জানাবার জন্য। ও বন্ধু, হাসান বসরি অপেক্ষারত। মিশরে হাফি মাতাল অবস্থায় গড়ের ভেতর মদওয়ালা অপেক্ষা করে কখন মিশরে হাফিজ সজাগ পাবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ওই মাতাল ব্যক্তিটা হুঁশ ফিরে আসলো। ডাক দিয়া কইরে, ভাই তোমার জন্য হযরতে হাসান বসরি অপেক্ষা করতেছে। এবার ওই ব্যক্তিটা মদের দোকান থেকে বের হয়ে আসলো। ডাক দিয়া কই, হুজুর আপনি কেন আমার জন্য অপেক্ষা করতেছেন? বলি, রে ভাই মহান মালিকের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ আছে। বলে আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই। বলে চিন্তা করে দেখো তুমি কোনো ভালো কাজ করেছো কিনা। বলে না না না, আমি তো কোনো ভালো কাজ করি নাই, জীবন ভর মহান মালিকের নাফরমানি করেছি, আল্লাহর ইবাদত বন্দেগি করি নাই, আল্লাহ পাকের হুকুম মতো চলি নাই, রাসূল পাকের সুন্নত তরিকায় চলি নাই। এবার ডাক দিয়া কই, রে ভাই একটু খেয়াল করে দেখো তোমার মধ্যে ইদানিং এর ভেতর কোনো ভালো কাজ হয়েছে কিনা। হঠাৎ করে মনে পড়ে যায়, হুজুর আমি গতকালকে মদের দোকানে মদ কিনতে যখন আসতেছিলাম, হঠাৎ করে দেখি আমার পায়ের আঙুলে একটা কাগজের টুকরা পড়ছে। আল্লাহু আকবার। কি পড়ছে রে বাজান? কাগজের টুকরা পড়ছে। হুজুর গো তাকাইয়া দেখি ওই কাগজের ভেতরে মহান মালিকের নাম পবিত্র বিসমিল্লাহ শরীফ লেখা। আমি আর দেরি করলাম না, ওই কাগজটাকে সুন্দরভাবে বাড়িতে নিয়ে যাই, সুন্দরভাবে পরিষ্কার করে আমি আতর সেন্ট লাগাইয়া ওই কাগজটারে একটা কাচের বোতলের মধ্যে ঢুকায়া রাখছি। এবার হাসান বসরি ডাক দিয়া কইরি, ভাই তোমার এই কাজটা আমার আল্লাহ এতটাই ভালোবেসেছে, এতটাই পছন্দ করেছে, তোমার এত এত বছরের নাফরমানি মাফ করিয়া পবিত্র বিসমিল্লাহ শরীফটাকে তাজিম করার কারণে, বিসমিল্লাহ শরীফটাকে ইজ্জত করার কারণে, বিসমিল্লাহ শরীফটাকে সম্মান করার কারণে আমার আল্লাহ তোমার নাফরমানি মাফ করিয়া তোমাকে মহান আল্লাহ পাকের বন্ধু বানায়া নিছে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আমরা মহান মালিকের দরবারে ইমানদার হিসাবে কবুল হতে চাই কি চাই না রে বাবা? যদি ইমানদার হতে চাও, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মতো দুনিয়ার জীবনটা পরিচালনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয়, ইচ্ছে করলেও কেউ থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আপনাকে আমাকে মরতেই হবে, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আমার আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা মহান মালিকের ব্যাপারে কুফরি অবলম্বন করবারে বাজান? কেমন করে আমরা আল্লাহ পাকের ব্যাপারে কুফরি অবলম্বন করব? আপনি আমি ছিলাম বাজান নিষ্প্রাণ। কথা কোন ঠিক কিনা? আপনার আমার মধ্যে প্রাণ ছিল না, আপনি আমি ছিলাম নিষ্প্রাণ। মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে প্রাণ দান করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ গো
ও আমার আল্লাহ, আপনি আমাদেরকে প্রাণ দান করেছেন, এরপরে আপনি কি বলতে চান? আমার আল্লাহ কই রে বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে প্রাণ দান করেছি, তোমরা ছিলা নিষ্প্রাণ, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। কি দান করব? মৃত্যু দান করব। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরা শরীফে বসে বসে কান্না করতেছে। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কইরে, আয়েশা কেন তুমি কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আয়েশা তো মরণ থেকে রেহাই পাবো না। আল্লাহু আকবার। আয়েশা, শুধু তুমি নয়, আমি রাসূলুল্লাহকেও মহান মালিকের সান্নিধ্যে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আয়েশা রে, ও আয়েশা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, জানতে বড় মনে চাই, মরণের পরে একজন মানুষের সবচেয়ে কষ্টের সময় কোনটা, দুঃখজনক সময় কোনটা? আমার নবী ডাক দিয়ে কইরা, আয়েশা হঠাৎ করে কেন তুমি এতটা আবেগপূর্ণ হয়ে গেলা? তুমি কেন এতটা আবেগময় হয়ে গেলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না জানান কার থেকে এই বিষয়গুলো জানবো গো রাসূল? দয়ার নবী ডাক দিয়া কইরা, আয়েশা একজন মানুষকে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাকের হুকুমে ওই মানুষটার রূহ যখন কবজ করে, কথা বুঝেননি আমার? ওই মানুষটার রূহ যখন কবজ করা হয়, জান যখন কবজ করা হয়, সর্বপ্রথম মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায়। জানটা কবজ করার পরে তাকে যখন তার আপনজনেরা খাট থেকে, বিছানা থেকে যখন আস্তে আস্তে নিচে নামায়, ওই মুর্দার ডাক দিয়া কইরে, আমার সন্তান, হো আমার আপনজনেরা, এত কষ্ট করে আমি ঘর নির্মাণ করলাম, এত কষ্ট করে আমি বাড়ি নির্মাণ করলাম, কেমন করে তোমরা আমাকে আমার খাট থেকে, বিছানা থেকে নামিয়ে দিচ্ছ? সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, আমি তো আর আমার ঘরে প্রবেশ করতে পারবো না, কিছু সময় তোমরা আমাকে খাটের মধ্যে রাখো। আয়েশা রে, এরে আয়েশা, যখন মানুষটাকে তার আপনজনেরা খাট থেকে নামাইয়া ঘরের নিচে শোয়াইয়া দেয়, ওই মুর্দারটা হাউমাউ করে কাঁদতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা দুনিয়ার মানুষ মুর্দারের কান্না শুনতে পাই না। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ, যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাই, ওই সুদা আমি খাইতে চাই বাবা, জীবনে যা খাই নাই মুর্শিদ, জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ, যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাই, ওই সুদা আমি খাইতে চাই। বলে পিরাউলিয়া সুদারে খাইয়া গেল তারা অমর হইয়া, পিরাউলিয়া সুদারে খাইয়া বাজান গেল
গেল তারা অমর হইয়া, সাথে চলার বছর লইয়া, সঙ্গে চলার বছর লইয়া, নগরে ঘুরে বেড়াই ওই সুদা আমি খাইতে চাই। বলুন বাজান, জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ, যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যায় ওই সুদা আমি। বলে মনসুর হাল্লাজ সুদারে খাইয়া বাজান আইনাল হোক ওই মাতাল হইয়া, মনসুর হাল্লাজ সুদা খাইয়া আইনাল হোক ওই মাতাল হইয়া, নিজেকে নিজে খুদা কইয়া, নিজেকে নিজে খুদা কইয়া, সলিলে এ বাবা প্রাণ হারাই ওই সুদা আমি খাইতে চাই। মুর্শিদ জীবনে যা খাই নাই বাবা, জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ, যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যায় ওই সুদা আমি খাইতে চাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলবো আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও আমার আব্বাজিরা, ধৈর্য সহকারে বসে যান। মা এসা কান্দে, ডাক দিয়া কই নবীজি। এরপরে ওই মুর্দার ব্যক্তিটার সবচেয়ে কষ্টের সময় কোনটা? নবী আমার ডাক দিয়ে কই রে আয়েশা, এক নম্বরে তাকে যখন খাট থেকে নামাইয়া নিচে বিছানা করে দেখুন শুইয়ে দেয়, ওই মুর্দার কান্দে। আয়েশারি ও আয়েশা, দ্বিতীয় নাম্বার মুর্দারের কষ্ট, তাকে যখন তারা পঞ্জনেরা গোড় থেকে টেনে টেনে বাহিরে নিয়ে আসে গোসল করাবার জন্য। আল্লাহু আকবার। মুর্দারে কান্দে কই ভাই রে ভাই রে, আমার সন্তান, এত কষ্ট করে গোড় বানাইলাম, বাড়ি বানাইলাম, টাকা পয়সা রোজগার করলাম, সন্তানের জন্য হারাম পথে পা বাড়াইছি, হালাল হারামের দিকে তাকাই নাই, তোমাদের জন্য এত কষ্ট করে আমি গড় বানাইলাম, আমি তো জনমের মতো বিদায় নিয়ে যাচ্ছি। সন্তানেরা রে, আর কিছু সময় আমাকে গড়ের ভেতরে থাকতে দাও। বড় কষ্টের ব্যাপার, আমরা মুর্দারের কথা শুনি না, কথা গন্টি কিনা। মুর্দারে কান্দিয়া বলে জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলে রে আমায় জনমের বিদায়, কথা গন্টি কিনা। মুর্দারে কান্দে, আমরা মুর্দারের কান্না শুনি না। ওই মুর্দার একদিন আপনি আমি হতে হবে কি হবে না? মরে যেহেতু যাব, মরতে যেহেতু হবে রে বাজান, আমার আল্লাহ ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিনে মানুষ পাঠাইব সিদ্ধান্ত নিল। ফেরেশতারা কই আল্লাহ মানুষ পাঠাবার দরকার নাই, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমার আল্লাহ কইলে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলো। ও আমার আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করলেন? আমার আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কিনা নাই রে বাজান? আমাদেরকে যে মহান আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইলো, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে কিনা নাই? আল্লাহ গো, ও আমার আল্লাহ, কি উদ্দেশ্যে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আমার আল্লাহ কই মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র মহান আল্লাহ আমাদেরকে তিনার ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করছে।
কিসের জন্য প্রেরণ করছে? ইবাদতের জন্য প্রেরণ করছে রে বাজান। বলতেছিলাম মরেই যেহেতু যাব, মরতেই যেহেতু হবে, আমার আল্লাহ যখন আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করছে, ওই ইবাদত আমরা করা দরকার আছে কিনা নাই? আওয়াজ করে বলবো আছে কিনা নাই রে বাজান? আজকের মাহফিলে যে আমরা আসলাম, এটাও তো বাজান একটা ইবাদত, কথা কোন ঠিক কিনা? অনেকে তো আবার ইবাদত করে অন্তরের মধ্যে ফকর চলে আসে, আমি নামাজি, আমার মতো ফরহেজগার কেউ নাই, কথা কোন আছে কিনা নাই? কিছু কিছু মুরব্বী আছে বাজান, সারা জীবন নাফরমানি করছে। আল হাক্কু মুররুন, হক কথা অনেকের কাছে তিতা লাগবে। কিছুদিন হইছে নামাজি হইছে, নিজের এমন মুসল্লি মনে করে, যুবক যখন মসজিদে যায়, এই উজু করতেছে, উজু হইছিনি, কয় কি কয় না, কথা বলেন আছে কিনা নাই? 3 দিন হইছে না নিজে মুসল্লি হইছে, এক ফোলা গেছে নামাজ পড়তে, হেরে উজু হইছে না, এই কথা কইলে তো পরের দিন হে নামাজ হইব না, কথা কোন ঠিক কিনা? হেরে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আদর করে বুঝাতে হবে, কথা কোন ঠিক কিনা? আবার অনেক মুরব্বী লোক আছে আজান, এরার কাম ওই মসজিদের মধ্যে যাইবো, কে আইছে কালকার দুষ খুঁজে বেড়া, কথা কোন ঠিক কিনা? আছে কিনা নাই? সমাজের মধ্যে আছে বাজান, এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, কথা কোন ঠিক কিনা? দোষ খোঁজা যাবে না, বুঝতে হবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দোষী হচ্ছি আমি, আমার মতো দোষী আর কেউ নাই, কথা কোন ঠিক কিনা? আগে নিজকে নিজে চিনুন, পরে চিনতে হবে নিরঞ্জন, কথা ঠিক না বেঠিক? কিছু তরিকতের লোকজন দেখা যাইতেছে বাজান, দুষ্ট গুরুর চেয়ে সৈন্য গোয়াল ভালো। আপনারা আছেন, আপনাদেরকে নিয়ে কিছু সময় প্রেমের আলোচনা করতে চাই, শুনতে রাজি আছেন তো? একটু মুহাম্মদের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ রে বাজান, বলতেছিলাম বাবারা, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে, তিনার ইবাদত বন্দেগীর জন্য। যেহেতু আপনি আমাকে মরতেই হবে, মরণের আগে আল্লাহ পাকের সান্নিধ্যে আমরা পৌঁছাতে চাই কি চাই না? আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে হলে হাফেজ হওয়া শর্ত নয়, আলেম হওয়া শর্ত নয়, আল্লাহ ওয়ালা হবার জন্য মুফতি সাহেব হওয়া শর্ত নয়, মুহাদ্দিস হওয়া শর্ত নয়, হাফেজে কোরআন হওয়া শর্ত নয়। আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছাবার জন্য, আল্লাহ ওয়ালা হবার জন্য আমার আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা নাই রে বাজান? গভীর মনোযোগ। আল্লাহর ওয়ালি ভারতবর্ষে যিনি ইসলামের ঝান্ডা উড্ডয়ন করেছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি, কথা কোন ঠিক কিনা? ওলিয়া উলিয়া মানা দরকার আছে কিনা নাই? ওলিয়া উলিয়া গণকে মানতে হবে কি হবে না? এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ পাকের কামেল ওলিয়া উলিয়াগণ, কথা ঠিক কিনা? খাজা গরিবি নওয়াজের নয়নের মণি, যার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কথা কোন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি তিনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে আলোচনা করতেছেন, দ্বীনি আলোচনা করেন। মুরিদেরা রে, ও আমার মুরিদেরা, তোমাদেরকে তো মরতে হবে। জি বাজান, বুঝতে পারলাম মরতে হবে, তোমাদেরকে তো মরণের স্বাদ গ্রহণ করতে হবে। জি হুজুর কেবলা, বুঝলাম মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই আমার তরিকতের বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরিদদের কাছে ওয়াজ করে, কথা বুঝেননি আমার? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক পর্যায়ে তিনি তিনার কয়েকজন ভক্ত মুরিদকে ডাকলো, বিশেষ বিশেষ কয়েকজন ভক্ত মুরিদানদেরকে ডাকলো, ডাক দিয়া কইরে বাজান, আমি তোমাদের সাথে একটু কথা বলবো।
জি বাবাজি বলেন, কি বলবেন? বলে আমার মন সাক্ষী দেয় আমি বেশি দিন আর দুনিয়াতে থাকবো না। আল্লাহু আকবার। আমার বাবা জিরারি, ও যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, ইমানে কামিল যারা, মুমিনে কামিল যারা, মরণের আগে মহান মালিকের পক্ষ থেকে তাদের কাছে খবর চলে আসে। কথা কোনটি কিনা? খাজা কুতুবউদ্দিন ডাক দিয়া কইরে, মুরিদ আমার মন সাক্ষী দেয় আমি আর বেশি দিন থাকবো না। বলে বাজান আমরা কি করব? বলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। বানানো ঘটনা নয়, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, তাসাউফের কিতাব। এই ঘটনাটা আবার এশকে রাসূল গ্রন্থের মধ্যে সুন্দরভাবে ওঠানো হয়েছে রে বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, ও আমার মুরিদেরা, আমার মন সাক্ষী দেয় আমি আর বেশি দিন থাকবো না, তবে তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে বাজান কি কাজ করতে হবে? বলে আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার জানাজার নামাজটা কোনো আলেম পড়াবে না। কে পড়াবে না? কোনো আলেম পড়াবে না। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহর ওলির খেলা। আসুন সামনে বাড়ি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, আমার জানাজাটা দুনিয়ার কোনো আলেম পড়াবে না। বাজান গো, ও হো বাজান, ও আমাদের পীর সাহেব কেবলা, তবে আপনার জানাজার নামাজ কে পড়াবে? বলে আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যার মধ্যে এই 4টা গুণ খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। কয়টা গুণ খুঁজে পাওয়া যাবে? এই 4টা গুণ যার মধ্যে আছে। বলে হুজুর, ও হুজুর কি 4টা গুণ? 1 নাম্বার গুণ, গভীর খেয়াল, 1 নাম্বার গুণ, সে বালেগ হবার পরে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মরণ পর্যন্ত তাকবীরে উলা কোনদিন ছুটে নাই। আল্লাহু আকবার। তাকবীরে উলা কারে কো বাজান জানেননি? তাকবীর মানে আল্লাহু আকবার। কথা কোনটি কিনা? নামাজের ভেতর আমরা তাকবীর বাদি। উলা শব্দের অর্থ হচ্ছে প্রথম। উলা শব্দের অর্থ কি? উলা শব্দের অর্থ প্রথম। বলে যেই ব্যক্তি বালেগ হবার পর থেকে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মরণ পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সহিত পড়েছে। শুধু তাই নয়, এবং প্রথম তাকবীরের শহীদ হতে হবে। কথা বুঝেননি আমার? প্রথম তাকবীরের শহীদ হতে হবে। বলে বাজান এমন ব্যক্তি কোথায় খুঁজে পাওয়া যাবে? আমার বাবারা, ও যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া কই, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছুটে নাই। বলে হুজুর, ও হুজুর 2 নাম্বার কি? বলে 2 নাম্বার, সে কোনদিন সুন্নতে মুআক্কাদা তার কাজা হয় নাই। আল্লাহু আকবার। সুন্নতে মুআক্কাদা কাজা হয় নাই। জোহরের নামাজের সুন্নত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের সুন্নত পড়ে। এগুলো হচ্ছে বাজান সুন্নতে মুআক্কাদা। ডাক দিয়া কইরে আমার মুরিদ সন্তান, শুধু তাকবীরে উলাই নয়, সুন্নতে মুআক্কাদাও কাজা হয় নাই। এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। আলেম আমার জানাজার নামাজ পড়াবে না, কোন হাফেজ কুরআন জানাজার নামাজ পড়াবে না। এমন এক ব্যক্তি আমার জানাজা পড়াবে যার মধ্যে এই 4টা গুণ বিদ্যমান। 1 নম্বরে তাকবীরে উলা ছুটে নাই, 2 নম্বরে সুন্নতে মুআক্কাদা কাজা হয় নাই। হুজুর গো, ও আমাদের পীর সাহেব কেবলা 3 নম্বর শর্তটা কি হবে? বলে 3 নম্বর শর্ত, সে বালেগ হবার পরে এখনো পর্যন্ত আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল পর্যন্ত
ওই ব্যক্তিটার তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক বাজান ভালো লাগেনি আপনাদের? আর কিছু সময় চলবে নি রে বাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক না। মুমিনে দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে কাঁদো তুমি, যাবো সোনার মদিনা 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 না, সবাই মদিনা মদিনা আশিক গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। ওয়াজ মাহফিলের মঞ্চ বাজান প্রত্যেক দিন সাজানো সম্ভব না, কথা ঠিক কিনা? যেহেতু এসেই পড়লাম, দোয়া মুনাজাত করে মহান মালিকের দরবারে দোয়া করে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 3 নাম্বার শর্ত জানায়া দিছে। 1 নাম্বার তাকবীরে উলা ছুটে নাই বালেগ হবা থেকে এখন পর্যন্ত। 2 নাম্বার সুন্নতে মুআক্কাদা কাজা হয় নাই। 3 নাম্বার তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। বলে হুজুর, ও হুজুর, 4 নাম্বার শর্তটা কি? 4 নাম্বার শর্তটা বড় বেজাল বাজান, বড় আশ্চর্যের ব্যাপার, মারাত্মক। কেমন মারাত্মক? ডাক দিয়া কইরে আমার মুরিদেরা, 4 নাম্বার শর্তটা হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। পিতামাতার সেবা করে, পিতামাতার সাথে বেয়াদবি করে নাই, পিতামাতা তার কথাই কোনোদিন কষ্ট পাই নাই, এমন 4টা শর্ত যেই ব্যক্তির মধ্যে তোমরা পাইবা, ওই ব্যক্তিটাই আমার জানাজার নামাজে পড়াবে। ততক্ষণ পর্যন্ত না হয় আমার জানাজার নামাজ সম্পূর্ণ হবে না। জুরে জুরে কন্না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আসুন সামনে বাড়ি বাজান, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত কেমন করে হবে? আপনি আমি মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি, গড় থেকে পবিত্র বিসমিল্লাহ শরীফ পড়ে বের হলাম। মাহফিলে আসা পর্যন্ত যতগুলো কদম পড়লো, সবগুলো কদমে কদমে জিকিরের আমল হয়ে গেল, জিকিরের সওয়াব হয়ে গেল। মাহফিলে বসছি, রাসূল পাকের কথা অনুযায়ী আমাদের 80 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। নবী ফরমান মাজলিসু ফিখতিন খায়রুম মিন ইবাদা 60 সানাতি। কোরআন হাদিসের বয়ান আমার যে সকল উম্মতগণ শুনতে যাবে, মহব্বত করে বসে থাকবে, এ আমার সাহাবীরা খবর জানিয়ে দাও, আমার ওই সমস্ত উম্মতগুলার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করা হবে। জুরে জুরে কন্না ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাকের হাদিস শরীফের বাণী অনুযায়ী আমাদের আমল নামাই 60 বছরের নেকি হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমাদের কোনো ভয় নাই, কথা ঠিক না বেটি? আল্লাহকে যে পাইতে চাও, আল্লাহকে যে পাইতে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পাইবে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাও, কথা ঠিক না ঠিক রে বাজান? বাহের চরের যুবকেরা মুরব্বীদের পরামর্শ নিয়ে দীর্ঘ 7 বছর ধরে এই মাহফিলের আয়োজন করতেছে, কথা কোন ঠিক কিনা? তারা যদি চাইতো মাহফিলের বাগান না সাজাইয়া একটা নাচনিওয়ালা গানের অনুষ্ঠান করতে পারতো কি পারতো না? নাচ গানের মঞ্চ করতে পারতো,
তারা এটা করে নাই। আমাদের জন্য কত বড় একটা সুযোগ করে দিয়েছে গুনাহ মাফ করাবার জন্য। কথা ঠিক না বেঠিক? আজকে আপনাদের বাহির চরের মধ্যে গান্দেরা আমাদের দিকে দুইটা চোখ বড় বড় করে তাকায় রয়েছে রে বাজান। তারা চায় আমরা তাদের জন্য মহান মালিকের দরবারে দোয়া করি। কথা কোন ঠিক কিনা? একটা হচ্ছে জীবাত্মা, আরেকটা হচ্ছে বাজান পরমাত্মা। জীবের মরণ আছে, ক্ষয় আছে, লয় আছে। পরনের মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই। কথা কোন ঠিক কিনা? পরমাত্মার দ্বারা আমাদের দিকে তাকায়া রইছে আমাদের আপনজনেরা। আজকে দুইটা চোখের পানি ফালাইয়া মার জন্য দোয়া করব, বাবার জন্য আমরা দোয়া করব। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, খাজা বাবার নয়নের মণি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার ভক্ত মুরিদদেরকে বলে দিয়েছে, কথা বুঝেননি আমার? এই চারটা গুণ, এই চারটা শর্ত যার মধ্যে বিদ্যমান পাইবা ওই ব্যক্তিটাই আমার জানাজার নামাজ সম্পূর্ণ করবে। একদিন চলে যায়, দুই দিন চলে যায়, ভক্তগুলা একে আরেকজনের সাথে পরামর্শ করে, ভাইরে ভাই, ও আমার তরিকতের ভাই পীর সাহেবে কেবলা বলে দিয়েছেন এমন চারটা শর্ত যার মধ্যে থাকিবে সে কিনা হুজুর কেবলার জানাজার নামাজে পড়াইবো। এমন ব্যক্তি আমরা কোথায় খুঁজে পাবো? আমার চোখে তো এমন পড়ে না, তোমার চোখে এমন পড়েনি। বলে না না না, আমার চোখে এমন পড়ে না। বলে তোমার চোখে এমন পড়েনি। বলে না না না, আমার চোখে এমন পড়ে না। বলে তাহলে কেমন করে সম্ভব? বলে হুজুর কেবলার ব্যাপার তিনি ফাইসালা করবে। কথা কোন ঠিক কিনা? ইত্তাকু বিফারাসাতিল মুমিনুনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন ব্যক্তিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, মুমিন ব্যক্তিদের কলবকে ভয় করো। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, মুমিন ব্যক্তিদের অন্তরকে কেন ভয় করব? নবী আমার ডাক দিয়া কই, রে সাহাবীরা, মুমিনে কামেল যারা, ঈমানে কামেল যারা, ইবাদত বন্দিগি সাধনা রিয়াজত করে করে যারা মহান মালিকের সান্নিধ্যে পৌঁছে গিয়েছে, আল্লাহর রাসূল যেই বান্দা বান্দির উপরে পরিপূর্ণ রাজি খুশি সন্তুষ্ট, তার অন্তর্দৃষ্টিকে এই জন্য ভয় করবা, তার অন্তরের মধ্যে আমার আল্লাহ এমন একটা মারিফতের নূর দান করে দেয়, ওই নূরের আলো দ্বারা মুমিন ব্যক্তিরা সব কিছু দেখতে পাই। চিৎকার মেরে বলবো আল্লাহু আকবার। ডাক দিয়া কই, রে ভাই, চিন্তার কোনো কারণ নাই। যিনি আমাদেরকে বলেছেন অবশ্যই তিনার কাছে গোপন খবর আছে কিনা নাই। বাজান, শরীয়তের মাপকাঠি দিয়া আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। শরীয়ত টুপি পড়া, দাড়ি রাখা, পাগড়ি পড়া, পাঞ্জাবি পড়া, শরীয়তের পাশাপাশি আরো তিনটা লাগবে। তরিকত লাগবে, এলমে হাকিকত লাগবে, এলমে মারিফত লাগবে, তাসাউফের জ্ঞান লাগবে। আপনার মধ্যে এলমে লাদুনি লাগবে, এলমে লাদুনি, তাসাউফের জ্ঞান, তরিকত, হাকিকত, মারিফত, এই চারো তরিকার ইলম অর্জন করতে হবে। এই চারো তরিকার ইলম আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে চারো তরিকার ইলম আসবে না। শরীয়তের ইলম মসজিদ থেকে শেখা যাবে, ইমাম সাহেব হুজুর থেকে শেখা যাবে, আলেম উলামা থেকে শেখা যাবে। তরিকতের ইলমের জ্ঞান আপনাকে আমাকে যদি অর্জন করতে হয়, একজন তরিকতের মাশায়েখের কাছে যাওয়া দরকার আছে কিনা নাই? আসুন, বলতেছিলাম ওই 4-5 জন তরিকতের ভাই পরামর্শ করলো। হুজুর কেবলা আমাদেরকে যেই খবর জানাইয়া দিয়েছেন এমন ব্যক্তি আমরা কোথায় খুঁজে পাবো? কিছুদিন চলে যায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ফজরের নামাজের পরে তিনি তিনার ভক্ত মুরিদানদেরকে ডাকলেন, আমি তোমাদের সাথে কিছু সময় কথা বলতে চাই। ও বন্ধু, কিছু সময় কথা বলিয়া ভক্ত মুরিদগণের কাছ থেকে বিদায় নিলেন।
পরদিন ফজরের নামাজের পড়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। তিনি বড় জগতের বাসিন্দা হয়ে গিয়েছে। আপনাকে আমাকে অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে কি লাগবে না? যেই কবরে সন্তান যাবে না, যেই কবরে বাজান আপন স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে আপনি যাবেন না, সন্তানাদির কবরে আপনি আমি যাব না। কবর যার যার কবরে তাকেই যেতে হবে। কথা কোন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, অন্ধকার কবর, কবরের ভেতরে আমাদের অবস্থাটা কেমন হবে? ওই কবরের ভেতর আমরা নূরের আলো চাই কি চাই না? কবরের ভেতর যদি নূরের আলো চাই, দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় আমাদের জীবনটাকে পরিচালনা করা দরকার আছে কিনা নাই? আর যদি বাজান আপনি আমি আমরা সবাই আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় আমাদের জীবনটাকে পরিচালনা করি, অন্ধকার কবরে রাখতে দেরি হবে রে বাবা। নূরের নবী রাহমাতাল লিল আলামিন নুরানি হাত মুবারকটা বাড়াইয়া আপনাকে আমাকে কুলে তুলে নিতে দেরি হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাদা ওয়া আলা আলি আমালানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ রে বাজান। বলতেছিলাম আল্লাহওয়ালা হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, মনে আসেনি আপনাদের? একজন সাধারণ মানুষও আল্লাহর ওয়ালি হতে পারবে, একজন রিকশা চালক আল্লাহর ওয়ালি হতে পারবে, একজন দিন মজুর আল্লাহর ওয়ালি হতে পারবে। খালি হুজুর দেখলেই লাভ দিয়েন না, হুজুররা মনে একবারে আরশ আজিমে চইলা গেছে। না না না, হুজুর সাজা বাজান সহজ, হুজুর হওয়া বাজান অনেক কঠিন। কথা কোন ঠিক কিনা? এই কারণে সাধক কইছে সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কথা কোন ঠিক কিনা? আলেম সাজলে বাজান হবে না, আলেম হতে হবে। আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, একটা হচ্ছে ইলমে শরীয়ত, একটা হচ্ছে ইলমে হাকিকত। আল্লাহু আকবার। একটা হচ্ছে ইলমে জাহিরি, আরেকটা হচ্ছে ইলমে বাতিনি। কথা কোন ঠিক কিনা? ইলমে জাহিরি শিখলেই শুধু হবে না, ইলমে বাতিনির তালাশ করা দরকার আছে কিনা নাই? ও বাবা জিরারি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল হয়ে গিয়েছেন। তিনার ভক্ত মুরিদেরা সবাই একত্রিত হয়ে গেল। শত শত মানুষ, অগণিত অসংখ্যিত মানুষ আল্লাহর ওয়ালির জানাজার নামাজ পড়ার জন্য এসেছে। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়ালির জানাজার নামাজ হবে। আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল হয়ে গিয়েছে। তিনার জানাজার নামাজে আমরা শরীক হব। এলাকা মহল্লা গ্রাম পাড়া প্রতিবেশী দেশবাসী সবাই এসে হাজির হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ সম্পূর্ণ হবে। এবার লাশটার সামনে ৩-৪ জন ভক্ত মুরিদান দাঁড়ায় গেছে। কারা? যাদেরকে নসিহত করে গিয়েছে ওই 4টা শর্ত ছাড়া জানাজার নামাজ পড়াইব না। কথা বুঝেননি আমার? ওরে প্রেমে খেলায় শিকের গমেলা সবে জানি না বাজানে, প্রেমে খেলায় শিকের গমেলা সবে জানি না। আশিক আর মাশুকের প্রেমে এমনি নিশানা, বলো আশিক আর মাশুকের প্রেমে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ সম্পূর্ণ হবে। 3-4 জন ভক্ত মুরিদান, খাস খাস যারা গুরুত্বপূর্ণ ভক্ত মুরিদান
3-4 জন দাঁড়ায়া গেছে। মা গো মা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, মাওলানা সাহেবের কণ্ঠ বড় ভালো লাগে, ওয়াজ শুনতে বড় ভালো লাগে গো মা। আমলের প্রয়োজন আছে কিনা? নাই। আমল করতে ভালো লাগে না? না না না, আমল করতে হবে। কয়েক মিনিটের মধ্যে আমলে চলে যাব। 2-4 মিনিট আপনারা একটু ধৈর্য ধরেন রে বাবা। ও বন্ধু, 4-5 জন ভক্ত মুরিদান দাঁড়াইয়া গেল। লাস্টার পাশে দাঁড়াইয়া একে অপরকে ডাক দিয়ে কইরে ভাই, এমন ব্যক্তি আমরা কোথায় খুঁজে পাবো? এমন ব্যক্তি আমরা কোথায় খুঁজে পাবো যার মধ্যে এই 4টা গুণ বিদ্যমান? এবার ডাক দিয়া কয়, জানাজার ময়দান থেকে হুজুর কিবলার জানাজার নামাজ সম্পূর্ণ করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ সম্পূর্ণ করেন। এবার 4-5 জন ভক্ত মুরিদান হাউ মাউ করে কানতে আরম্ভ করে দেয়। জানাজার ময়দানের বাইরা, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। বলে কি বলতে চান? বলে আমরা আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই। এই 4টা গুণের অধিকারী কে আছেন? বলে কোন 4টা গুণ? 1 নাম্বার গুণ, বালেগ হওয়া থেকে এখনো পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, সুন্নতে মুআক্কাদা কাজা হয় নাই। 3 নাম্বার, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার, আপনার পিতামাতা আপনার উপর পরিপূর্ণ রাজি খুশি সন্তুষ্ট। এমন 4টা গুণ যার মধ্যে বিদ্যমান, ওই ব্যক্তি ছাড়া আমাদের পীর সাহেব কেবলা অর্থাৎ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ কেউ পড়াবে না। এবার জানাজার ময়দানটা একেবারেই নিস্তব্ধ হয়ে গেল। কথা ঠিক কিনা? নিস্তেজ হয়ে যায়। কোন দিকে কোনো সারা শব্দ নাই। সবগুলো মানুষ ইতস্ততা বোধ করতেছে, সর্বনাশ, এমন ব্যক্তি কোথায় খুঁজে পাওয়া যাবে? হঠাৎ করে দেখা যায় জানাজার একটা কর্নার থেকে একজন ব্যক্তি মাথার মধ্যে একটা সাদা রুমাল পরিধান করা। কি পরিধান করা? সাদা রুমাল পরিধান করা। আস্তে আস্তে বিনাইয়া বিনাইয়া কান্দে। কানতে কানতে ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার মাঠের সামনে চলে আসলো, লাশের সামনে চলে আসলো। ডাক দিয়া কই, হুজুর বাজান কি সর্বনাশটা করলেন? মুর্শিদ ও আমি তোমার প্রেমাগু উহনে পড়া, দয়ালো আমি তোমার প্রেমাগু উহনের পোড়া। আজকে আমি হইয়া গেলাম মুর্শিদ ছা আরায়, আমি তোমার প্রেমাগু উহনের পোড়া। সাদা রুমাল পেঁচাইয়া লাশটার সামনে যাইয়া দাঁড়াইলো। কারো সাথে কোনো কথা বলে না, শুধু তিনার হুজুরকে কইল, হুজুর কি কামড়া বাজান করলেন? জানাজার নামাজ সম্পূর্ণ করলো। জানাজার নামাজ সম্পূর্ণ করার পরে সবাই লাশ লইয়া কবরস্থানের পাশে যেখানে তিনার মাজার বানানো হবে ওইখানে নিয়ে যাওয়া হয়। ওই 3টা ব্যক্তি মনে মনে চিন্তা করে, আমার পীর সাহেব বলে গিয়েছেন এই 4টা শর্ত ব্যতীত কোনো মানুষ যেন তিনার জানাজার নামাজ সম্পূর্ণ না করে। ওই ব্যক্তিটাকে তো আমরা চিনা দরকার। কথা ঠিক কিনা? কে এত বড় গুণের অধিকারী আমার হুজুর কেবলার জানাজা পড়াইলো? ওই ব্যক্তিকে আমরা চিনতে হবে। সবাই চলে যাই জানাজার ময়দানে লাশ দাফন করার জন্য। 3-4 জন দাঁড়িয়ে রইলেন, যাদের কাছে নসিহত করে গেছে রে বাজান। এবার আল্লাহর ওয়ালির জানাজা সম্পূর্ণ করে ওই ব্যক্তিটা ঘুমটাটা আরো ভালো করে দিয়া তিনি দ্রুত গতিতে হাঁটতে আরম্ভ করলেন। পিছন থেকে 3-4 জন যাদেরকে বলে গিয়েছিল তারা তিনার পিছনে পিছনে দৌড়াতে আরম্ভ করলেন। এবার তিনারা ওই ব্যক্তি
ব্যক্তির পিছনে দৌড়াতে আরম্ভ করে দেয়। ডাক দিয়ে বলে, ভাই আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলবো। কে এত বড় ভাগ্যবান, কে আমার মুর্শিদ কেবলার জানাজা পড়াইলেন, আপনার সাথে আমরা পরিচিত হওয়া দরকার আছে। তিনি কোনো কথা বলে না, আরো বেশি দ্রুত গতিতে হাঁটতে আরম্ভ করে দেয়। একজন দৌড়াইয়া যাইয়া তিনার কদমের মধ্যে পড়ে যায়। বন্ধুরি, ও আমার বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, যেই মাত্র পায়ে পড়লো মুহূর্তের মধ্যে ব্যক্তিটা গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার। উদাও হয়ে গেছে, নাই হয়ে গেছে। ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। একজন মানুষ যখন ইবাদত বন্দেগী সাধনা রিয়াজত করতে করতে ফানাফি শেখের দরজা পার হইয়া ফানাফি রাসূলের দরজা পার হয়ে যায়, ফানাফি রাসূলের দরজা পার হইয়া ফানাফিল্লাহর মধ্যে যখন চলে যায়, ফানাফিল্লাহর দরজা যখন পার হইয়া বাকাবিল্লাহর স্তরে যখন পৌঁছে যায়, তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দুইজনে এক রঙে রঙিন হইয়া মহান মালিকের নাম লইয়া যা বলে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বান্দার হইয়া দোয়া কবুল করে দেয়। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গায়েব হয়ে গেল, তিনারা আর খুঁজে পাই না। পুনরায় আবার যেখানে লাশ দাফন করা হবে ওই জায়গায় চলে গেল। বড় আশ্চর্যের ব্যাপার, তিনাদের কাছ থেকে গায়েব হয়ে যায়। যাইয়া দেখে রে বাজান, যেই ব্যক্তিটা তাদের চোখের আড়াল হয়ে গেল, তাদের কাছ থেকে অদৃশ্য হয়ে গেল, ওই ব্যক্তিটা যেইখানে লাশ দাফন করা হচ্ছে ওই জায়গায় ওই একই ব্যক্তিরে দেখা যায়। আল্লাহু আকবার। এবার জানাজার নামাজ সম্পূর্ণ হলো, কাফন দাফন সম্পূর্ণ হলো। এবার আর দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। ৩-৪ জনে তিনাকে পান্ডা মেরে ধরলো। আপনি আজকে যাওয়ার সুযোগ নাই, আপনি আপনার মুখের ঘোমটাটা খোলেন, আমরা আপনাকে একটা নজরে দেখতে চাই। কে এত আমলদারির অধিকারী আমার মুর্শিদ কেবলার জানাজার নামাজ সম্পূর্ণ করলো? আমার বাবা জিরা রে, ও যুবক ভাইরা, এবার ওই আল্লাহর বান্দাকে লইয়া ৩-৪ জন মানুষ একটু আড়ালে চলে যায়। আড়ালে যাইয়া ডাক দিয়া কই, রে ভাই আপনার কদমে পড়ি, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় না দেবেন মরতে রাজি আছি, আপনার কদম ছাড়ব না। আল্লাহু আকবার। কদম ছাড়ব না। জালাই জালাই অঙ্গ জলে রে মুর্শিদ, সহে না হাপড়া আনে দয়াল রে, আর কত যা লায়া মারবা আমারে, আর কত যা লায়া মারবা আমারে। ডাক দে কইরে ভাই, পরিচয় না দেওয়া পর্যন্ত মরতে রাজি আছি, তবু আপনার কদম ছাড়ব না। বলে ভাই আমি আমার পরিচয় দিচ্ছি, আপনারা আমাকে সোজা হয়ে দাঁড়াতে দেন। আল্লাহর বান্দা দাঁড়াইলো। হঠাৎ করে আস্তে আস্তে রে বাজান মাথার ঘুমটাটা সরাইলে তাকাইয়া দেখে রে অন্য আর কেহ না, তিনি হচ্ছে তখনকার সময়ের দিল্লি শহরের বাদশাহ হযরতে শামসুদ্দিন আলতামিশ রহমাতুল্লাহি আলাইহি। জুরে জুরে কন্না আল্লাহু আকবার। শামসুদ্দিন আলতামিশ দিল্লির বাদশাহ। একজন বাদশাহ হইয়া যদি আপনার তাকবীরে উলা না ছুটে, সুন্নত নামাজ যদি আপনার কাজা না হয়, সুন্নতে মুআক্কাদা যদি কাজা না হয়, আপনার তাহাজ্জুদ নামাজ যদি কাজা না হয়, পিতা মাতার খেদমত যদি না ছুটে যায়, আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আল্লাহর ওলি যারা, আল্লাহ পাকের কামেল বান্দা বান্দি যারা শত ব্যস্ততার মাঝেও তারা মহান মালিকের হুকুম প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক?